এটা আমাদের জন্য সবার জন্য একটা দুঃখজনক ঘটনা যে এটার সাথে সরাসরি নির্বাচন কমিশনের সম্পর্কিত না। মারামারি হয়েছে স্যার, এই বিষয়ে সিসি সহ আপনারা ছিলেন, অনেকে বলতেছে আগামী নির্বাচনের যে একটা কি পরিস্থিতি হবে এখানে যদি এই পরিস্থিতিটা হয়। এটার ব্যাপারে আমার ব্যক্তিগতভাবে কোনো বা সামগ্রিকভাবে কোনো না, এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, না হওয়াটাই বাঞ্ছনীয় ছিল এবং কাম্য ছিল। এটাও আমাদের জন্য একটা লেসন যে অনেক কিছুই অনাকাঙ্ক্ষিত জিনিস সামনে এসে পড়ে জীবনে, এটা একটা পার্ট, কিন্তু এটা না হওয়াটাই ভালো ছিল এবং এটা আমাদের জন্য সবার জন্য একটা দুঃখজনক ঘটনা। আমি সেইটাই বললাম তো যে আমি ঠিক আধা ঘন্টা আগে এসেছি সীমানার এই শুনানি কমপ্লিট করে। এখন আপনি আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমার কাছে এমন কোনো জাদু কাঠি নেই যে আমি আপনাকে বলবো আগামীকালকে হয়ে যাবে। আমি আপনাদেরকে যথাসম্ভব শীঘ্রই এটাকে করবো, কেন এটার সাথে অনেক কিছু সম্পর্কিত আছে, এই তাগিদটা আমরাও বুঝি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। ঠিক আছে, আসনের পক্ষে বিপক্ষে শুনানি হয়েছে, আপনারা যেটি চূড়ান্ত করতে যাচ্ছেন সেটি কি এই 84টা আসনের ভিতরে সীমাবদ্ধ থাকবে নাকি 84 আসনের বাইরে অন্য কোনো আপনার চেঞ্জ হবে? আমাদের প্রধানত 84টাই, কারণ এই 84টাই তো নিয়ে আপত্তি, যেখানে আপত্তি নাই সেখানে আমরা কেন হাত দিব? ব্রাহ্মণবাড়িয়ার যে ঘটনা স্যার, সেইটা অনেক অনাকাঙ্ক্ষিত আপনি বলেছেন, কিন্তু এটা অনেকেই বলছে যে ভোট কমিশনের সামনে যখন এই ঘটনা ঘটে ভোট কেন্দ্রে, তাহলে কি হতে পারে। এক দ্বিতীয়ত হচ্ছে স্যার, এই ঘটনার পর কারো বিরুদ্ধে স্যার আপনাদের ব্যবস্থা নিতে দেখলাম না, কেন? এটা ব্যাপার হচ্ছে যে এটার সাথে সরাসরি নির্বাচন কমিশনের সম্পর্কিত না। আপনি যদি এখন আমার সাথে বাইরে ধাক্কাধাক্কি করেন কোনো একটা কারণে, সেখানে তো সংস্থার সাথে দায়ী করার বা সংস্থাকে বিধিগত করার। আমরা একটা এই ব্যাপারে পুলিশের কাছে একটা সাধারণ ডায়েরি করেছি, যেখানে আমরা পুলিশকে দায়িত্ব দিয়েছি, পুলিশকে বলেছে যে আপনারা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আমার মনে হয় যে এই পর্যন্তই আমার বলার উচিত এবং এর বাইরে আর সংকৃত